আমি রয়েছি আমারই কলেজ ট্রেনার। তো এখানে হচ্ছে কৃষি উদ্যান মেলা। তো এই মেলাতে কী ধরনের জৈব রাসায়নিক সার, কী ধরনের অর্গানিক শাকসবজি, ওরা এর মাধ্যমে কী ধরনের বার্তা মানুষকে পৌঁছাতে চাইছে, এইসব আমরা জেনে নেব এই মেলার মাধ্যমে। তো চলো যাওয়া যাক। মেলাতে ঢুকেই আমরা দেখতে পাই এখানে ছবি তোলা হচ্ছে একটা বই হাতে নিয়ে, তারপর এখানে নাটক হচ্ছিল। এবার আমরা চলে যাবো স্টলারের কাছে এবং একজন শিক্ষকের কাছে শুনতে যে এই মেলাটা কিসের জন্য করা হচ্ছে। তো চলো যাই। হ্যালো স্যার, আমি বৈশালী। আপনার নাম কি? আমার নাম ডক্টর শেখ মোহাম্মদ আসিফ। তো আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এই যে মেলাটা হচ্ছে এটা উদ্দেশ্য কি, মানে এই মেলাটা করার কারণটা কি? কারণটা হচ্ছে চাষিদের সঙ্গে যে একটা রিসার্চের বা গবেষণার যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে মেলবন্ধন করা। এখানে বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা এসেছেন, তারা এখানে এসে তাদের গবেষণার কাজকর্মগুলো আমাদের জানাচ্ছেন। সেগুলো ফার্মার্সরা এসে সেগুলো শিখছে এবং সেগুলো তারা গিয়ে চাষবাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তার ফলে একটা মেলবন্ধন তৈরি হলো, যেটা আমাদের দেশের এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার আর কি, ইম্পর্টেন্ট খুব এটা। তো আমার যেটা মনে হয় কি, এখন তো অনলাইনের যুগ, তো অনলাইনেও তো পাওয়া যেতে পারে, তো এখানে কেন এসে কিনবে বা দোকানে কেন কিনবে? যে কোনো একটা জিনিসের অনলাইন আর একটা কাছে থেকে এসে দেখা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছেই একটা। তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে যারা আসলো, দেখলো, কিছু শিখলো, সেটা বেশি ইম্পর্টেন্ট অনলাইনের থেকেও বেশি হবে। হ্যালো স্যার, আমি বৈশালী। আপনার নাম? আমার নাম শান্তনু বিদ। আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। তো কোশ্চেনটা হচ্ছে যে এই যে স্টলটা বসেছে এটা কি নিয়ে? আচ্ছা, আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা তার জন্য বলতে হবে। আমরা এসএসসি কৃষি বন্ধু ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড থেকে আমরা আন্ডার প্রিভিলেজড বা মার্জিনালাইজড ফার্মারদের, মেনলি রাইস যারা ধান চাষ করছে এরকম কৃষকদের সাথে কাজ করে থাকি এবং তাদের যে পদ্ধতিগত কিছু পরিবর্তন করিয়ে গ্রিন হাউস গ্যাসটাকে কন্ট্রোল করা এবং মিথেন এমিশনটাকে রিডিউস করার চেষ্টা করছি। এবং সেই পদ্ধতিগত পরিবর্তন কি না, কন্টিনিউয়াস ফ্লাডিং বা সারাক্ষণ জল জমিয়ে রাখার যে পদ্ধতিতে যারা সাধারণত কৃষকরা চাষ করে থাকেন, সেটা না করে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, যেটা যখন প্রয়োজন তখন জল দেওয়া হবে এবং যখন প্রয়োজন নয় তখন জল দেওয়া হবে না, এই ধরনের পদ্ধতিতে এসে আমরা কৃষকদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেনিং এবং তাদের হ্যান্ড হোল্ডিং করে থাকি এবং সেটা করে আমরা এই গ্রিন হাউস গ্যাস এমিশন কমিয়ে গ্লোবাল যে ওয়ার্মিংটাকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। এই যে আজকে এখানে মেলাটা বসেছে, তো এখানে যে আরও ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, প্রথমত এই কাজটাকে ফিল্ডে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হিউজ পরিমাণে এমপ্লয়মেন্ট একটা জেনারেট করছি, যেটা এখানকার যে ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে বলা, যারা এগ্রিকালচার মেনলি ব্যাকগ্রাউন্ডে, তাদের যে ইন্টার্নশিপ করে তারা লাস্ট ইয়ারটাতে, তারা আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে এবং আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিতে পারি যে ফার্মারদের সাথে সরাসরি যুক্ত হয়ে কাজটা শেখা এবং কাজটা করা কিভাবে সম্ভব, সেইগুলো আমাদের অর্গানাইজেশনের থ্রু দিয়ে তারা করতে পারে। থ্যাংক ইউ স্যার। যেমনটা আমি প্রথমেই বললাম, এখানে বিভিন্ন ধরনের আচার, অর্গানিক খাবার দাবার, অর্গানিক শাকসবজি পাওয়া যাচ্ছে, যেমন মিক্স ফলের আচার, ফুলকপি বিভিন্ন কালারের এবং কি গোবিন্দভোগ চাল। এখানে কিন্তু অর্গানিক রসুন, পেঁয়াজ, টমেটো, আলুও পাওয়া যাচ্ছে এবং সর্ষের তেল। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বইও পাওয়া যাচ্ছে, যেমন কি মাছ কী করে চাষ করে, কী করে ফুল চাষ করা হয়, বিভিন্ন ধরনের। আরও একটা জিনিস, যেটা এখানে কিন্তু রেড রাজমাও বিক্রি করা হচ্ছে। এখানে একটা মডেল তৈরি করা হয়েছে, যেগুলো তৈরি করেছে আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। তো চলো এবার আমরা দেখে নেবো তারা কি বলছে এই মডেল সম্পর্কে। হ্যালো, আমি বৈশালী। তো তোমার নাম? শ্রেষ্ঠা সিংহ। তো আমি বলতে চাইছি যে তুমি যে এখানে এই মডেলগুলো বানিয়েছো, তো এইগুলো বানানোর পেছনে কি কারণ, মানে মানুষকে তুমি কি বার্তা দিতে চাও? দেখো, এগুলো হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়েতে, এটা তো শুধু একটা প্ল্যান মাত্র। এই প্ল্যানটা ওদিকে এক্সিকিউট করে, সেটাতে বলা হচ্ছে যে একবার যে ইনভেস্ট করবে সেখান থেকে একটা মাল্টিপল ওরা প্রফিট পাবে আর কি, সেটা এখান থেকে বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে একটা ট্র্যাপ, যেখানে যে কোনো ইনসেক্ট যাতে স্টিকভাবে আর লাইট আর স্টিকিভাবে ওরা আটকে যেতে পারে, মানে অনেকটা পেস্ট ম্যানেজমেন্ট বা ইনসেক্ট ম্যানেজমেন্ট মেনলি করা যেতে পারে ওটা দিয়ে, ঠিক আছে? এটা যারা পাস আউট অলরেডি তাদের সিনিয়ররা তৈরি করেছে, এটা আমাদের মানে ফোর্থ ইয়ারের সিনিয়ররা তৈরি করেছে, আর ওটা পাস আউট সিনিয়ররা তৈরি করেছে। বেসিক্যালি এই মডেলটা হলো যেসব হাইব্রিড সিড প্রোডাকশন হয় সব ল্যাব থেকে এটা ফার্মারদের কাছে কী করে পৌঁছাচ্ছে, সেই জন্য এটা পুরো প্রসেসটা উই উইল ডিসক্রাইব। তাহলে প্রথম হলো ফার্স্ট হাইব্রিড ডেভেলপমেন্ট সিড যেটা ডেভেলপমেন্ট হয় ICR বা SA ইউজ থেকে, সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ ব্রিডার্স অ্যান্ড সায়েন্টিস্ট ইয়ার টু ইয়ার রিসার্চ করার পর অনেক ট্রেট গ্যাদার করে, যেমন হাই ইল্ডিং ভ্যারাইটি, জেনেটিক পিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল পিউরিটি, ময়েশ্চার পার্সেন্টেজ, এইগুলো মানে একটা সিড ডেভেলপ করার পর সে অ্যাডাপ্টেবিলিটি, স্ট্রেস বা এনভায়রনমেন্টের ওপর কী করে অ্যাডাপ্ট হতে পারবে সেইভাবে সায়েন্টিস্টরা ডিসকভার করে, ঠিক আছে? তারপরে হলো
আপনার ফার্স্ট হলো পিওর সিড প্রোডাকশন হলো নিউক্লিয়াস সিড। এবার নিউক্লিয়াস সিড থেকে ব্রিডার সিডে আমরা তৈরি করি। ফার্স্ট অফ অল ব্রিডার সিড হলো আফটার রিপিটেড জার্মিনেশন ব্রিডার সিড তৈরি করা হয়, যেটা ট্যাগ কালার হলো গোল্ডেন ইয়েলো। সো দ্য জেনেটিক পিউরিটি ইজ 100%। অ্যান্ড ফ্রম দ্য ফার্দার মাল্টিপ্লিকেশন ব্রিডার সিড থেকে আমরা ফাউন্ডেশন সিডে আসি, যেটা জেনেটিক পিউরিটি হলো 99.5%। এবার আফটার রিপিটেড মাল্টিপ্লিকেশন দ্য ফাউন্ডেশন সিডস আর গ্যাদার ইন্টু সার্টিফাইড সিড। সার্টিফাইড সিড এটা ডাইরেক্টলি ফার্মারদের কাছে পৌঁছায়। আর একটা সিডের হলো ট্রুথফুলে লেভেল সিড, যেটা মেনলি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কোম্পানিরা তৈরি করে, তার জন্য ওটা অন্য প্রসেস। সো দ্য সার্টিফাইড সিড কেমন করে পৌঁছাচ্ছে আমাদের ফার্মারদের কাছে সেটা হলো পুরো ডেসক্রিপশানে আমার এটা বোঝানো আছে। যেমন যে সিডটা হারভেস্ট করার পর সিড প্রসেসিংয়ে ইউনিটে কী করে যায়, কীভাবে যায়, সেটা আমার বন্ধু সাগর ডিসক্রাইব করবে। থ্যাংক ইউ অঙ্কন। প্রথমে সার্টিফাইড সিড আমরা ফিল্ড থেকে কাল্টিভেট করার পর এটা আমরা প্রসেসিং ইউনিটের থ্রু প্রসেস করাই। প্রথমে ড্রাইং মিন্স কি, আমরা সেগুলোকে ময়েশ্চার লেভেলকে মেনটেন করার চেষ্টা করি। তারপর ক্লিনিং মিন ইম্পিউরিটিগুলোকে আমরা রিমুভ করি। তারপর গ্রেডিং, সেগুলোকে শেপ সাইজ দেওয়ার জন্য বা বাছাই করার পদ্ধতি বলা হয়। দেন ট্রিটমেন্টে আমরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করি যে তাকে সিডটাকে প্রোটেক্ট করা যায়। তারপর লাস্ট সব কিছু ভেরিফাই করার পর সেগুলো আমরা প্যাকেজিং এবং লেবেলিং করি, এবং লেবেলিং করার পর সেগুলো আমরা সিড গোডাউনে স্টোর করে রাখি বাল্ক কোয়ান্টিটিতে। তারপরে আমাদের থার্ড সেগমেন্ট হচ্ছে আমাদের মার্কেট চ্যানেল আর সাপ্লাই চেন। সিড গোডাউন থেকে সরাসরি সেগুলো চলে আসে সিড কোম্পানির কাছে। সিড কোম্পানি সেগুলো ট্রান্সপোর্ট করে দেয় ডিস্ট্রিবিউটারদের কাছে, এবং ডিস্ট্রিবিউটার সেগুলো রিজিয়ন মানে বিভিন্ন গ্রামীণ এলাকার অ্যাগ্রো ডিলার বা রিটেলার শপে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে ফার্মাররা সরাসরি সেটা পেয়ে থাকেন। এবং ফার্মাররা যখন হাই কোয়ালিটির সিড ইউজ করেন তখন তারা হাই ইল্ড মানে ফলন বেশি পান, এবং সেখান থেকে তারা আয়ও বেশি করেন। এতে ফার্মারদের উন্নতি হয় এবং সমৃদ্ধি ঘটে। এটাই আমাদের মডেলের মেন অবজেক্টিভ। থ্যাংক ইউ। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।